একজনে প্রশ্ন করেছেন যে আমার নানি 6 মাস ধরে সংজ্ঞাহীন অজ্ঞান অবস্থায় আছেন, কখনো তার সংজ্ঞা ফিরে আসে, কখনো ফিরে আসে না, কখন আসে কখন যায় সেটাও আমরা অনেক সময় টের পাই না। তিনি প্যারালাইজড বটে। এই অবস্থায় তার নামাজের বিধান কি? আসলে নামাজের বিধান হচ্ছে যার চেতনাবোধ আছে, যার জ্ঞান আছে, সুস্থ, তার জন্য। অজ্ঞান লোকের জন্য নামাজ ফরজ নয়, এটি হচ্ছে মূল বিষয়। তো যখন কখন জ্ঞান ফিরে আসে এটা আপনাদের খেয়াল রাখতে হবে। যখন জ্ঞান ফিরে আসে তখন নামাজের কথা স্মরণ করে দিতে হবে। নামাজের কথা স্মরণ করে দিতে হবে এবং নামাজ পারলে দাঁড়িয়ে পড়বে, যদি অক্ষম হয় বসে পড়বে, বসে পড়ে পড়তে অক্ষম হলে শুয়ে পড়বে। তো সেক্ষেত্রে কেবলামুখী হওয়া তো শর্ত। কেবলামুখী হতেও যদি অক্ষম হয় সেক্ষেত্রে মনে মনে কেবলার দিকে নিয়ত করে অন্তত চোখের ইশারায় হলেও বা মনে মনে পড়ে নেবে। তো নামাজ যতক্ষণ চেতনাবোধ আছে নামাজ পড়তেই হবে। আর অজ্ঞান হয়ে গেলে তখন আর নামাজের শরঈ বিধান তার উপরে অর্পিত হয় না, হুকুম থাকে না। সুতরাং এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। এরপর আরেকজনে প্রশ্ন করেছেন যে হাদিসের মধ্যে কিছু অধ্যায় আছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়ার তাগিদ করেছেন। সে আমলগুলো করা ঠিক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। সহিহ হাদিস থেকে প্রমাণিত যে সমস্ত আমলগুলি আছে সকাল সন্ধ্যায় আমল করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকিদ দিয়েছেন সে অনুযায়ী আমল করাটা এটা জরুরি, করা উচিত। এরপর আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কয়েক বোন, আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, অর্থাৎ আমাদের কোনো ভাই নাই। যদি আমাদের বাবা ইন্তেকাল করেন সেক্ষেত্রে আমরা কি মাটি দিতে পারবো বা দাফন কাফনের কাজ করতে পারবো কিনা? আসলে দাফন কাফনের কাজ করার ক্ষেত্রে মেয়েদের ব্যাপারে মহিলাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরুৎসাহিত করেছেন। কিন্তু জানাজায় অংশগ্রহণ করা যাবে সুযোগ থাকলে, কিন্তু ইসের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে দাফন কাফনের ক্ষেত্রে। সেক্ষেত্রে পুরুষ মানুষ যারা আছে তারা এই কাজগুলি করবে। আশা করি আপনারা জবাব পেয়েছেন।